ভিডিওটা কিন্তু অনেক দিন আগেই করেছিলাম, কিন্তু আমি এডিটিং করতে পারছিলাম না। আর সবথেকে বড় যেটা সেটা হচ্ছে ভয়েসটা দিতে অনেকটা সময় লেগে গেল, আর ভিডিওটা পোস্ট করতে অনেক দেরি হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সকাল থেকে দুপুর পর্যন্ত কী কী কাজ করি আমার এই ছোট্ট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেছি, আর সকাল বলতে আমি অনেক বেলাতেই উঠেছি আজকে, তোমরা রোদ্দুরটা দেখেই বুঝতে পারলে। তো যাই হোক, সকালবেলা উঠেই দেখো বাইরেটা তোমাদের দেখিয়ে দিলাম, এত সুন্দর রোদ্দুর বেরিয়েছে, সত্যি খুব ভালো লাগছিল আমার। তার কারণ হচ্ছে শীতকাল, যেহেতু শীতকালে তো রোদ্দুর উঠতেই যায় না, আর আজকে দেখো সকাল সকালে রোদ্দুরটাও উঠেছে। তো যাই হোক বন্ধুরা, ওইদিকে ঘরটা ঝাড় দিয়ে আমি চলে আসলাম উঠোনটা ঝাড় দেওয়ার জন্য। আমাদের উঠোনটা কিন্তু ছোট, দেখে মনে হচ্ছে অনেকটাই ছোট, কিন্তু আসলে কিন্তু উঠোনটা ছোট নয়, ঝাড় দিতেও অনেকটা সময় লেগে যায়। আর এরকম উঠোন কাদের কাদের আছে অবশ্যই একটু কমেন্টস করে জানিও। তো ফাইনালি আমার উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেল, তারপরে চলে আসলাম দেখো ঘরের সামনে জল দেওয়ার জন্য। আর এই জল দেওয়ার কাজটা কিন্তু আমাদের প্রত্যেক গ্রামের বাড়িতেই গুলো করতে হয়, শুধু গ্রামের বাড়িতে নয়, শহরের বাড়িতেও কিন্তু এই কাজগুলো করতে হয় আমাদের। আর এই ঘরের সামনে জল দেওয়ার কারণটা হলো, আমাদের ঘরের সামনে যেহেতু রাস্তা, আর রাস্তা দিয়ে এত পরিমাণে গাড়ি ঘোড়া যায় যে ধুলো বালিতে সবসময় ভরে থাকে। তো যাই হোক, আমি জলটা ছিটিয়ে তারপরে দেখো আমাদের এই চৌকিটা পরিষ্কার করে নিলাম। আমরা আপাতত কিন্তু এই চৌকিতে বসে বসে খাওয়া দাওয়া করি। তারপরে দেখো কিছু কাপড় চোপড় ছিল সেগুলো আগেকার, আর সেগুলো এখনও শোকায়নি, কারণ শীতের দিনে রোদ্দুরেতে জামা কাপড় দিলে একদিনই শোকায় না। তো দেখো সেইগুলো আমি রোদ্দুরে দিয়ে নিলাম। তারপরে দেখো আমি গোবরটা গলিয়ে নিয়ে ঘরের সামনে জল দেওয়ার জন্য তৈরি হয়ে গেলাম। আর এই যে দেখতেই পাচ্ছ যে আমি ঘরের সামনে জলটা দিয়ে দিচ্ছি। তোমরা কে কে এরকম ঘরের সামনে জল দাও অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর আমি নয়, এগুলো কিন্তু প্রত্যেক বাড়িতেই হয়, সেটা আমি অবশ্যই জানি। তারপরে দেখো এই যে আমি গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। গ্যাস ওভেনটা আমি প্রতিনিয়তই পরিষ্কার করি, কিন্তু আজকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ভালোভাবে পরিষ্কার করছি। আর এগুলো কিন্তু প্রতিনিয়ত পরিষ্কার না করলে একদমই ভালো লাগে না। ফাইনালি দেখো আমার পরিষ্কার করা হয়ে গেছে, আর এখন দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো তারপরে দেখো রাত্রির বেলা বাসি আর থালা বাসনগুলো ছিল সেইগুলো আমি কলপাড়ে নিয়ে আসলাম, আর সেগুলো দেখো মাজতে শুরু করে দিয়েছি। আর এই যে কাজগুলো আমি করছি এগুলো হয়তো তোমরা দেখে ভাবতে পারছো এগুলো তো আমরাও করি, আর সেগুলো দেখানোর কি আছে। আসলে কিছু কিছু জিনিস থাকে সেইগুলো শেয়ার করতে খুবই ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, আমি যতদূর দেখেছি প্রত্যেকটা মানুষই কিন্তু সাংসারিক কী কাজকর্ম করে, দৈনন্দিন যা কিছু করে সবই কিন্তু শেয়ার করে, আর আমি সেটা দেখেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের ভালো লাগলে ভিডিওটা দেখো, লাইক কমেন্ট করো, আর ভালো না লাগলে দেখো না। তো যাই হোক বন্ধুরা, বিছানাটা তুলতে আমার অনেকটা দেরি হয়ে গেল, তার কারণ হচ্ছে আমার ছেলে এতক্ষণ ঘুমিয়েছিল, আর ও তো উঠতেই চাইছিল না, বারবার ডাকছিলাম। তো দেখো ফাইনালি আমার বিছানাটা তোলা হয়ে গেল। তারপরে দেখো নিজে একটু ফ্রেশ হতে আসলাম, আর এটা কিন্তু আমার দৈনন্দিন রুটিন, সমস্ত কাজ সারার পরে নিজে ফ্রেশ হওয়া। তারপরে দেখো পেস্ট করে নিচ্ছি, আর এইদিকে দেখো দুধ পেস্ট করার সময় আমি রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, তার কারণ হচ্ছে খুব রোদ্দুর বেরিয়েছে, এত সুন্দর লাগছিল সত্যি আজকের রোদ্দুরটা খুব খুব মনোরমা। তারপরে দেখো মুখে একটা ছাতা মাথা মেখে নিলাম, যাই হোক ঝকঝকা চকচকা হয়ে গেলাম। তারপরে দেখো ঠোঁটে একটু ভেসলিন লাগিয়ে নিলাম, শীতের সকালে এগুলো তো লাগাতে হয়, নাহলে রাত্রেবেলা ঘুম থেকে উঠলে কিন্তু মুখ চোখ একদম শুকিয়ে যায়। তারপরে দেখো এই যে আমার ছেলে উঠলো, আর ওকে আমি ব্রাশটা হাতে দিচ্ছিলাম, ও তো উঠতেই চাইছিল না। আর এই যে মাঝে মাঝে আমাকে সঙ্গে একটু এরকম মজা করে। তারপরে দেখো সকালবেলার স্পেশাল যেটা সেটা হচ্ছে চা, আর এই চাটার একটা স্টোরি আছে। সেটা হচ্ছে আমি বিয়ের আগে যখন বাবার বাড়িতে থাকতাম তখন কিন্তু এইরকম নিয়মিত চা খাওয়ার একটা অভ্যাস ছিল না, কিন্তু বিয়ের পরে এই যে এখানে আসার পরে চা খেতে খেতে একটা অভ্যাস তৈরি হয়ে গেছে, আর এখন একবেলা চা না খেলে মনে হয় থাকতেই পারি না। তারপরে চাটা খেয়ে পরিষ্কার করে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আমি চলে গিয়েছিলাম বাজারে, আর বাজার থেকে কি কি করে নিয়ে এসছে সেগুলো একটু তোমাদের সঙ্গে দেখিয়েও দিলাম। আর এই যে আমার ছেলে বলেছিল মা পরোটা নিয়ে আসতে, আর ওই দেখো পরোটা নিয়ে এসে ছেলেকে খাইয়ে দিলাম, আর আমি দেখো ফাইনালি রান্নার জন্য সমস্ত কিছু তৈরি করে নিচ্ছি, একদম কাটিং করে নিয়ে